সম্প্রতি সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হচ্ছে। তার নামে হত্যা মামলা করা হয়েছে। যদিও কিসের ভিত্তিতে এই মামলা করা হয়েছে সেটা কেউই নিশ্চিত নয়। এই মামলা চাপ নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামেন সাকিব। সাকিবকে নিয়ে অনেক নেতিবাচক সমালোচনা হলেও হত্যা মামলায় জড়ানোটা কেউই ভালোভাবে নেয়নি। এ সময় সতীর্থরাও সাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন, এটাকে সমর্থন করছেন না। সাকিবের এমন সময় সাকিব পাশে পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মুক্তিযোদ্ধা রাকিবুল হাসানকে। তিনি বিশ্বাস করেন সাকিবকে হত্যা মামলায় জড়ানো অবিশ্বাস্য একটা বিষয়। এই মামলা প্রত্যাহার করার আহ্বান জানান রাকিবুল। আমি যেটা মনে করি, যখন প্রচুর এটা তো একটা আইনি ব্যাপার, যেটা নাকি আমরা দেখতে পাচ্ছি, এখানে খুব বেশি কথা আমরা বলবো না, কিন্তু অবশ্যই আমি ক্রিকেটার হিসাবে সাকিবের পাশে থাকবো। এই জন্যই থাকবো যে আপনার মামলা হইতেই পারে, মামলার হওয়া মানেই ডাজন্ট ম্যাটার যে আমি একটা অপরাধী। এক, 2 নম্বর হলো যে এমন একটা সময় একজন রিড করলেন যেটা আমার কাছে এখন প্রশ্ন জাগে যে এই সময়টাই কি ওনার জন্য উনি বেছে নিলেন, যখন নাকি সে দেশের জন্য প্রতিনিধিত্ব করছেন এবং খেলছেন। তার যদি কোনো অন্যায় হয় বা কিছু হয়ে থাকে, তার অনেক কিছু থাকতে প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবারই আছে। বাট মামলা মানে এই না যে আমি দোষী। ফাইন, তার এগেন্সে একটা কেস করেছে বা তার করা উচিত হয়নি এই সময় এসে, বিকজ এখানে জাতীয় স্বার্থে আর তাদের করতেই হইতো। আমি ফিল করি সে অপেক্ষা করতে পারতো, দেখতে পারতো। এবং সাকিবের মতন একটা খেলোয়াড়, যে নাকি একটা বিশ্বনন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইজ। আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। বাট অ্যাজ ফার আই এম কনসার্ন, সাকিব আমরা এক ফ্র্যাটার্নিটির লোক, এবং তাকে কোন এক মার্ডার কেসে সাকিব মার্ডার করবে? আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে। সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে আমেরিকাতে, মেজর কাপ, তারপরে সে কানাডাতে গেছে খেলতে, তারপরে সে ওখান থেকে আসবে। তো আমি মনে করি এই কেসটা উইথড্র করা উচিত, আমার আবেদন থাকবে। এবং যদি উইথড্র নাও করে, ক্রিকেট বোর্ড তার পাশে দাঁড়িয়েছে। আমি স্যালুট করি এই বর্তমান কমিটিকে, ইন্টারিম কমিটি যেটা আমাদের ক্রিকেট বোর্ডের, যে তারা বলেছে যে উইল স্ট্যান্ড বাই হিম। আমরা দরকার হলে ব্যারিস্টার দিব বা আইন দেবো, আইনগতভাবে আমরা তাকে দেখব। সাকিবকে নিয়ে বর্তমান সরকারও চিন্তা করছে না। সাকিব যদি দেশে ফেরে তবে তাকে যেন গ্রেফতার করা না হয় সে ব্যাপারেও সরকার বেশ সচেতন রয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, অবিশ্বাস্য কিছু হলে কাউকে যেন হয়রানি করা না হয়। সাকিবও তার ব্যতিক্রম নয়। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরেও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি। মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়, বুঝছেন না? সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য, আর কি, রেস্ট্রেইন বজায় রাখার জন্য। সবকিছু পেছনে ফেলে সাকিব আল হাসান মাঠের পারফরমেন্সে দেশকে আরো ভালো কিছু উপহার দেবে, এটাই এখন সাকিবের কাছে সবচেয়ে বড় চাওয়া। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।